প্রধান মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতীয় পুরস্কার প্রাপ্ত মুফাসসির হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন, ধর্মীয় আলোচক এটিএন বাংলা ও বাংলা ভীষণ। গোটা বাংলায় তিনি কথা বলেন। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলেন, উল্টাপাল্টা কথা বলেন না। জোরে বলেন ঠিক কিনা? এরকম মোল্লা নাজিম যত জন্মাবে বাংলায় ততই বাংলার লাভ। এরকম বড় বড় আলেম যত জন্মাবে বাংলায় ততই বাংলাদেশের কল্যাণ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের আজকের প্রধান মুফাসসিরকে তুমি সহি সালামতে আমাদের মাঝে এনে তার থেকে যেন নসিহতপূর্ণ কথা আমরা নিতে পারি। আল্লাহ কবুল করে নেক, আমরা পড়ি আমিন। আমাকে রেখেছেন প্রধান বক্তা। প্রধান শব্দগুলো খুব ভয়ঙ্কর, আর আমার আগে যে টাইটেল দিয়েছেন এগুলো ভয়ঙ্কর খুব টাইটেল। একজন মানুষ যত ভালো তার টাইটেল তত কম। একজন মানুষ যত বড় আল্লাহর ওলি তার টাইটেল থাকবে কম। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ব্যাপারে যা যা বলা হয় আমরা যেন তা তা হতে পারি। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে পড়েন আমিন। বিশ্বনবী গোটা বিশ্বের সবচাইতে সেরা মানুষ, তার কোনো টাইটেল নাই, এক শব্দে নাম। টাইটেল বলতে বুঝাচ্ছি নামের আগে পরে কোনো নাম নাই, এক শব্দে নাম। কি নাম? মুহাম্মদ। চিল্লায় বলেন কি নাম? কত সহজে আমরা বিশ্বনবীর নামটা নিতে পারি, মুহাম্মদ। এখন মাঝে মাঝে বক্তাদের, পীর সাহেবদের টাইটেল দেখতে গেলে কোনটা যে নাম আর কোনটা টাইটেল খুঁজেই পাওয়া মুশকিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আর পীরালি ব্যবসা এদেশের সবচেয়ে ভালো ব্যবসা। সব পীরদের বিরুদ্ধে আমি বলছি না, অনেক হক্কানি দরবার আছে, হক্কানি আল্লাহর ওলি আছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। কিন্তু পীরালিকে পুঁজি করে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? পুঁজি নাই, পাত্তি নাই, খালি লাভ। আর উল্টা পাল্টা খালি কারামতের ঘটনা শুনবেন। মাহফিল শুরুও হয় কারামত দিয়ে, শেষও হয় কারামত দিয়ে। যে সমস্ত পীরের ব্যাপারে খালি কারামত কারামত শুনবেন, ওই পীর সাহেবদেরকে নিয়ে আপনাদের ভাঙ্গা রাস্তা টাস্তা আছে না, ওইখানে নিয়ে যাবেন। যে বলেন পীর সাহেব হুজুর আপনার তো অনেক কারামত, আমাদের এমপি সাহেব টাকা দেয় না, রাস্তা করা যায় না, আপনি একটা ফু দিয়ে আমাদের রাস্তা করে দেন। আমাদের ব্রিজ ভেঙে গিয়েছে, ও আল্লাহর পীর সাহেব আপনি ব্রিজের সামনে যে আপনার কারামতি দেখান, আমরা তো আর এই ব্রিজ দিয়ে চলতে পারি না, আপনি একটা ফু দিয়ে আমাদের ব্রিজ ঠিক করে দেন। জোরে কোন ঠিক কিনা? এইভাবে যদি আটকানো যায় সব ভণ্ডামি বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? প্রধান শব্দটা ভয়ঙ্কর। বিশ্বনবী কখনো নিজেকে প্রধান বলতেন না। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, আপনি আমারে সবরকারী বানান। আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান, লোকদের চোখে আপনি আমারে বড় বানান। আপনি যদি নিজের চোখে নিজে ছোট হন, আপনারে বড় বানায় দিবে কে? আল্লাহ। আর নিজেরে বড় দাবি করলে গোটা বিশ্বের সামনে আপনারা লাঞ্ছিত অপমানিত করবে কে? আল্লাহ। বিশেষ মুফাসসির হিসেবে কথা বলেছেন হাফেজ রবিউল্লাহ আনসারী, খতিব, রেসকোর্স জামে মসজিদ। চমৎকার তরুণ উদীয়মান আলোচক, কোরআন থেকে কথা বলেন। আল্লাহ কবুল করে নেক, আমরা পড়ি আমিন। কথা বলেছেন হাফেজ আদনান গাজী, খতিব আড়াইওরা পূর্বপাড়া জামে মসজিদ। আপনাদের প্রিয় মুখ, আপনারা চিনেন। আরেকজন তরুণ উদীয়মান হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআন, আল্লাহ তাকেও কবুল করে নেক, আমরা পড়ি আমিন। মনির হোসেন সালিহি, খতিব আড়াইওরা উত্তরপাড়া জামে মসজিদ। উনি কে? আসছে? মাশাআল্লাহ। আরেকজন উদীয়মান। সব উদীয়মানদের মিলন মেলা আজকে। আল্লাহ সবাইরে কবুল করে নাও। সভাপতি হচ্ছেন হযরত মাওলানা বেলাল হোসেন হেলালি, খতিব আড়াইওরা কেন্দ্রীয় জামে মসজিদ। উনিও একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন। বিভিন্ন জায়গায় মঞ্চে আমরা একসাথে কথা বলি। আল্লাহ আমাদের সভাপতিকেও কবুল করে নাও, আমরা পড়ি আমিন। এই হচ্ছে সভাপতির মতো সভাপতি। এই সভাপতি আমাদের হযরত মাওলানা বেলাল হোসেন হেলালি সাহেবকে কোন গানের কনসার্টে সভাপতি পাবেন? নৃত্যানুষ্ঠানে সভাপতি পাবেন?
দুম্মা চলে দুমের প্রোগ্রামে সভাপতি পাবেন। একদল সভাপতি আছে, মাহফিলেরও সভাপতি, গানের কনসার্টেরও সভাপতি আছে না নাই? এগুলো মুমিন না মুনাফিক? চিল্লায় বলেন মুমিন না মুনাফিক? এদের নিজস্ব কোনো চরিত্র নাই, নিজস্ব কোনো আচার আচরণ নাই। এরা সব জায়গায় যায়, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সাদার বদার, জানেও যায় না বায়েও যায় না, কোথায় যাবে বুঝে না। একবার মসজিদে যায়, আরেকবার মন্দিরে যায়, এরকম আছে না নাই? একবার মাহফিলের সভাপতি সাজে, আরেকবার নাচের অনুষ্ঠানের সভাপতি সাজে, আছে না নাই? সব জায়গায় গেলে ভাই আপনি মুমিন নন। আপনার একটা স্ট্যান্ডিং পয়েন্ট থাকতে হবে, আপনার একটা স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা থাকতে হবে, যেটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। মুমিনের উদাহরণ হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি শুধু সুগন্ধ আছে যে এই জায়গায় ওই জায়গায় বসে, আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো, সে সুগন্ধিতেও বসে দুর্গন্ধেও বসে। জোরে বলেন ঠিক কিনা? মৌমাছি বসবে মধুপুকার বাসায়, মৌমাছি বসবে মিষ্টির দোকানে, মৌমাছি বসবে বাগানের সবচেয়ে সুন্দর ফুলের উপর, কিন্তু মাছি সে মিষ্টির দোকানেও বসে, আবার টয়লেটের দরজা খোলা থাকলে টয়লেটে যায় বসে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো মুমিন না মুনাফিক? এই জন্য স্ট্যান্ডিং পয়েন্ট আমাদের ঠিক রাখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। মাহফিল পরিচালনায় ছিলেন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব, ধর্মীয় শিক্ষক, আসিয়া গনি বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লা। হুজুরকে আমরা সবাই চিনি, আল্লাহ হুজুরকেও কবুল করে নেক, আমরা সবাই পড়ি আমিন। আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুরু করে দেই। তার আগে আমরা 3টা তাকবীর দিয়ে কথা শুরু করি। তাকবীর দিতে রাজি আছেন তো? রব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। সব ভালো কাজের আগে আমরা তাকবীর দেই। আসুন 3টা তাকবীর দেই। বিবাহিতরা প্রথমটা দেই, অবিবাহিতরা দ্বিতীয়টা দেই, সবাই মিলে তৃতীয়টা দেই। বিবাহিত কারা আসছেন দেখি? আলহামদুলিল্লাহ, অনেক অনেক এসেছে, হাত নামান। অবিবাহিত কারা আসছে দেখি? অবিবাহিত দেখি বেশি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো শুরুতে বিবাহিতরা দেন, ইমানি জজবা নিয়ে দিতে হবে। আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার পারা যাবে না? লিল্লাহি তাকবীর। চমৎকার, বিবাহিতদের গলায় অনেক আওয়াজ। এবার অবিবাহিতদের পালা। সিঙ্গেল যারা, তোমরা আরো জোরে দিতে হবে। রাজি আছো তো? লিল্লাহি তাকবীর। এদের একটু আওয়াজটা বেশি, সব জায়গায় একটু আওয়াজ বেশি থাকে এদের। এবার আমরা সবাই মিলে, বিবাহিত অবিবাহিত কোনো কথা না, সবাই মিলে 3টা তাকবীর দিয়ে স্টেজ কাঁপায় দেওয়ার চেষ্টা করব। রাজি আছো মুসলমান? তাকবীর নাম্বার 1 লিল্লাহি তাকবীর। তাকবীর নাম্বার 2 লিল্লাহি তাকবীর। শেষ তাকবীর হবে আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো না, পড়ে না আমিন। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি? সবাই তো মনে হয় বলেন নাই, কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবে কেমনে? কারণ কোরআনটাকে নাজিল করেছে কে? আরো জোরে বলেন না, কে? রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য বইটাকে হেদায়েতের গাইড বুক করে পাঠিয়েছে কে? আবার আল্লাহ বললেন, কিতাবটা মানলে পুরোটাই মানবা। অনেকে আছে কোরআনের সহজ সহজ দিকগুলো মানে, সহজ সহজ বিষয়গুলো মানে, তার জন্য যেটা কঠিন লাগে সেটা মানে না, আসরা নাই। কোরআনের নরম সুন্নাত মানে, গরম সুন্নাত মানে না, আসরা নাই।
মিষ্টি খাওয়ার সুন্নাত মানে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন বাস্তবায়নে মায়ের খাওয়া যে সুন্নাত, ওই সুন্নাত মানে না আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। জোরে বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ মোরালি দুর্দিনে ও তুমি পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিল্লায় বলেন না ঠিক কিনা? আপনি যদি নিজেকে মুমিন বলে দাবি করতে চান, এই কোরআনে 114টা সূরা, 114টাই মানতে হবে। 6666টা আয়াত সবগুলাই মানতে হবে। আপনি বললেন 114টা সূরার 110টা মানি, 4টা মানি না, মুমিন নাকি মুনাফিক? মুমিন না মুনাফিক? আমরা মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? আল্লাহ বললেন, ও মুমিন বান্দারা শোনো শোনো, এমন একটা কিতাব দিলাম, এই কিতাবটা গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের গাইড বুক। এই কিতাবটা মানলে তুমি পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, জাহান্নামেও যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার এই কিতাবটাকে রব্বুল আলামিন বিশ্বনবীর জীবনে সবচাইতে বড় মুআজিজা করে নাজিল করেছেন। বলেন ঠিক কিনা?